فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের সূরাতুল বাকারা থেকে 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং গত 2 সপ্তাহ এই আয়াত নিয়েই আলোচনা ছিল আমাদের। এখানে আমরা শুনেছি যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশ কয়েকটি বিষয় দ্বারা পরীক্ষা নিয়েছিলেন। এর মধ্যে আমরা গত 2 সপ্তাহে কয়েকটা পরীক্ষা নিয়ে আলোচনা করেছি, যেমন তার সিরিয়াতে সফর করা, হিজরত করা, সেখান থেকে স্ত্রী এবং তার ছোট্ট ছেলে শিশুকে আবার মক্কা নগরীতে রেখে আসা, এরপরে হযরত ইসমাইল যখন একটু বড় হইলেন তখন তাকে কুরবানি করা ইত্যাদি বেশ কয়েকটা বড় বড় মোটা কয়েকটা আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করেছি যে এই বিষয়গুলো দ্বারা আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষা নেওয়ার পরে কি হইল, এই পরীক্ষার রেজাল্ট কি হইল, তো এই ব্যাপারে আল্লাহ তাআলা এখানেও বর্ণনা করেছেন, অন্যান্য আয়াতের ভিতরেও আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ফাআতাম্মাহুন্না, তিনি সবগুলো পরীক্ষায় পরিপূর্ণভাবে সফলতা অর্জন করলেন। অন্য আয়াতে আছে ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, সেই ইব্রাহিম তিনি সবগুলো পরীক্ষায় পরিপূর্ণ নাম্বার নিয়ে উত্তীর্ণ হইলেন, মানে পরিপূর্ণ সফলতা অর্জন করলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত ইব্রাহিমের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এখন আগে কথা ছিল যদি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হয়, পরীক্ষায় যদি সফলতা অর্জন করা হয়, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার কি দেওয়া হবে। তো এই পুরস্কার আল্লাহ পাক বর্ণনা করতেছেন, আমি হযরত ইব্রাহিমের জন্য পুরস্কার নির্ধারণ করলাম। সেই পুরস্কার কি? ক্বালা, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব জাতির ইমাম এবং নেতা বানিয়ে দিলাম। এই জন্যে মুসলমানরা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা যারা আছি উম্মতে মুহাম্মাদিয়া, আমরা যারা আমাদের শরীয়তের শাখাগত এবং মৌলিক অনেক বিষয়গুলিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের মিল আছে। অনেক আয়াতের ভিতরে এরকম আছে, আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কখন অনুসরণ করা যাবে? যখন নাকি আমাদের শরীয়তের সাথে তার শরীয়তের একটা মিল থাকবে, অথবা আমাদের শরীয়তে বলা হচ্ছে একরকম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আরেক রকম হলে কিন্তু আমাদেরকে এই কথা বলা হইতো না, তোমরা তোমাদের শরীয়তকে রাইখা অন্য শরীয়তের কি করো, অনুসরণ করো। এই দিক থেকে আমরা জানি যে হযরত ইব্রাহিমকে অনেক ক্ষেত্রে আমরাও অনুসরণ করি। যেমন কুরবানির যে বিধানটা, কুরবানির যে আমলটা, এটা তো একটা পরিষ্কার ব্যাপার। এরকমভাবে ইহুদি এবং খ্রিস্টান যারা, তারাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের নেতা বলে গণ্য করত, নেতা বলে স্বীকার করত। এমনকি তাফসীরের কিতাবগুলোর ভিতরে এটাও লেখে, ওই জামানার যারা আরবের মুশরিক ছিল তারাও এটা বলতো যে হযরত ইব্রাহিম আমাদের নেতা। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের জন্যে তিনি যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সফল হলেন, তখন যে পুরস্কার ঘোষণা করলেন, আমি তোমাকে গোটা মানব জাতির ইমাম বানায় দিব। তো এটা বাস্তবে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে গোটা পৃথিবীর মানুষ হযরত ইব্রাহিমকে নেতা হিসাবে মেনে নিয়েছে। তাকে বেশ সম্মানের সাথে দেখেন, তাকে যথেষ্ট পরিমাণে ইজ্জত করেন,
এবং তাকে নিয়ে গর্ববোধ করেন। মুসলমানরা তো আছেই, অন্যান্য ধর্মের লোকেরাও তাকে নিজেদের একজন গর্বের ব্যক্তি হিসেবে স্বীকার করে। তো আল্লাহ তাআলা যখন বললেন, ইব্রাহিম তুমি যখন পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি তোমাকে গোটা দুনিয়ার মানুষের জন্য নেতা বানিয়ে দিব, তখন হযরত ইব্রাহিম একটা দরখাস্ত করে বসছে, একটা আবেদন করছে। আবেদনটা কি? ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, ও আল্লাহ আমি চাই আমার পরবর্তী বংশধর যারা হবে, পরবর্তী প্রজন্ম যারা হবে, তাদের মধ্য থেকেও আপনি কাউকে কাউকে নেতা বানায় দেন। নেতা বলতে অনুসরণীয়, যাকে অনুসরণ করা হবে। আমি চাই আমাকে যেরকম গোটা পৃথিবীতে অনুসরণ করা হবে, আমাকে যেরকম নেতা হিসাবে মেনে নেওয়া হবে, আমার পরবর্তী প্রজন্ম যারা হবে, আমার উত্তরসূরি যারা হবে, তাদের মধ্য থেকেও কাউকে কাউকে এই নেতৃত্ব প্রদান করা হবে। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, তো আল্লাহ পাক কথাটা পুরাপুরি না বললেও একটা অংশ বললেন, এমনভাবে বললেন যে ওই অংশের দ্বারা বাকি অংশটা বোঝা গেল। তো তিনি যখন বললেন যে আমার সন্তানদের মধ্য থেকেও আমি চাই নেতৃত্ব দেওয়া হোক, এরপরে কি দেওয়া হয়েছে কি হয়েছে না? অসংখ্য নবী রাসূল হযরত ইব্রাহিমের বংশধরের ভিতরে আসছে। আপনারা জানেন এইটা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, এমনকি হযরত ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ, এখান থেকে নিয়ে 12টা বংশ, এখানে হাজার হাজার নবী আর রাসূল আসছেন। যে জামানায় যিনি নবী আর রাসূল হইতেন তিনি তো কি হইতেন? নেতা হইতেন। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের বংশের ভিতরে নেতা নেতৃত্ব দিচ্ছেন না? দিচ্ছেন না? প্রচুর পরিমাণে দিচ্ছেন। পরবর্তীতে একবারে গোটা বিশ্বের জন্য যিনি নেতা হবেন এবং যিনি সকলের কাছে গ্রহণযোগ্য হবেন, সকলের প্রিয় হবেন, পছন্দের হবেন, এমন একজন নেতৃত্ব, এমন একজন নেতা নবীজিকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর কাছে একজন গ্রহণযোগ্য প্রিয় ব্যক্তি বানায় দিলেন। আমাদের নবীজি হয়ে গেলেন নেতা, আমাদের নবীজি সকলের কাছে গ্রহণযোগ্য। কতটুকু গ্রহণযোগ্য? আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার প্রশংসা, নবীজিকে বলতেছেন আল্লাহ তাআলা, আমি তোমার প্রশংসা, আমি তোমার গুণ কীর্তন সারা দুনিয়াতে উঁচু করে দিচ্ছি। এই কারণেই তো বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে আমরা দেখি, সুইডেন বলেন, বিভিন্ন দেশে নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। কেন? হিংসার কারণে। যে আমাদের দেশের একজন নেতা আমাদের দেশের সকল মানুষ মেনে নেয় না। শুধু যদি আমরা আমাদের দেশটা হিসাব করি, আমাদের দেশের এমন কোনো নেতা কি আছে যাকে গোটা দেশের সমস্ত মানুষ নেতা হিসাবে মেনে নেয়? আমার একজনও নেই। আপনি একটা উদাহরণ হিসেবে নেন, আমাদের বাংলাদেশে এমন কোনো নেতা আছে যাকে বাংলাদেশের সমস্ত মানুষ নেতা হিসেবে মেনে নেয়? এমন কি আছে? এমন একজনও নেই। আপনি অন্যান্য দেশ চিন্তা করেন, এমন একজন নেতা পাবেন না যাকে গোটা দুনিয়াতে নেতা মানবে, দূরের কথা তার দেশের সমস্ত মানুষ মেনে নেই, এমন একজনও নেই। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির রাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে, এরকম বহু রাষ্ট্র আছে মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু ওই পৃথিবীর আরেক প্রান্ত থেকে নবীজিকে মহব্বত করে, নবীজির প্রতি ভক্তি পোষণ করে, নবীজিকে নিয়ে কেউ কটূক্তি কটাক্ষ করলে এর বিরুদ্ধে আগুনের মতো জ্বলে ওঠে রাগে। কেন নবীজিকে নিয়ে কটূক্তি করা হলো? কেন নবীজিকে নিয়ে কটাক্ষ করা হলো? নবীজির প্রতি প্রেম ভালোবাসা। আপনারা গত হজের সময় একটা ছবি ফেসবুকে খুব ছড়াইছিল, দেখছেন কিনা? কালো একজন নিগ্র ব্যক্তি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া, একটু দূরে, একবারে কাছে জায়গা বেঁধেছে না, একটু দূরে দাঁড়াইয়া, মানে তার চাহনিটা, তার ভঙ্গিটাই বলতেছিল, চোখ দিয়ে পানি পড়তেছিল নবী প্রেমের কারণে। নবীজির প্রতি এই যে ভালোবাসা, নবীজির কাছে সে যাইতে পারছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। ছবিটা অনেক ভাইরাল হয়েছে, অনেক দেখছে জিনিসটা। এই যে সুদূর মক্কা মদিনা থেকে কত দূর দূরান্ত পর্যন্ত মানুষ থাকে, ওইখানে থেকে নবীজিকে জীবনে দেখে নাই, নবীজির এলাকাতে যায় নাই, নবীজির বংশধরদের সাথে পরিচয় হয় নাই, নবীজি থেকে কত দূরে অবস্থান করতেছে, এরপরও নবীজিকে এত ভালোবাসে। এই ভালোবাসা কে ঢালছেন মানুষের অন্তরে? আল্লাহ তাআলা ঢেলে দিচ্ছে। আমিন যুররিয়াতি, ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে বললেন, যাও তোমার সন্তানদের মধ্য থেকেও এমন নেতৃত্ব থাকবে গোটা দুনিয়ার মানুষ যাকে নেতা হিসেবে গ্রহণ করে নেবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির রওজার পাশে যখন যাওয়া হয়, খুব আদবের সাথে, এহতেরামের সাথে যাওয়া উচিত। এখানে চরম যে ভুলটা করে আজকালকার মানুষেরা, অনেকই, সবাই না, নবীজির রওজার সামনে যাওয়ার সময় সর্বোচ্চ আদব যেখানে প্রদর্শন করা উচিত
সেখানে মোবাইলটাকে লাইভে দিয়া তারপরে যেতে থাকে। নবীজির রওজার সামনে যাওয়ার সময় নিয়ম হচ্ছে নবীজিকে সালাম পেশ করা, এরপরে হজরত ওমর, হজরত আবু বকর, ওনাদের তো এখানে রওজা, ওনাদেরকে সালাম পেশ করা। তো সালামের কতগুলো নিয়ম আছে, কতগুলো বাক্য আছে, এগুলো মুখস্থ করা, এগুলো বলতে ওখানে আসলে দাঁড়াইতে সময় দেয় না, হাঁটতে হাঁটতে বলতে হয়। তাহলে আমার তো সময় একবারই কম, নবীদের কাছে যে আমি দাঁড়াইবো আমার তো সময় একবারে কম। এখন এখানে আমার কথা ছিল একবারে শতভাগ ভক্তি শ্রদ্ধা নিয়া, হৃদয়টা পরিপূর্ণ ভালোবাসা নিয়া নবীজির সামনে দাঁড়ায় সালাম পেশ করা, বিনয়ের সাথে, সম্মানের সাথে, আজমতের সাথে। এখন নবীজি যে জিনিসটাকে মানা করছেন, নিষেধ করছেন, আমরা সেই ক্যামেরা, সেই মোবাইল এটা নিয়ে লাইভ করতে করতে ওইখানে দাঁড়ায় ছবি তোলা হইতেছে, আবার সেই ছবিগুলোকে প্রচারও করা হইতেছে। এটা ভয়ঙ্কর রকমের এক প্রকারের বেয়াদবি। এটা কখনোই কোনোভাবেই এটা মুনাসিব না। পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে এই জিনিসটা গ্রহণযোগ্য হতে পারে ভক্তি থেকে, ভালোবাসা থেকে। এটার নাম ভক্তি ভালোবাসা না। নবীজির নির্দেশকে অমান্য করে ভক্তি ভালোবাসা দেখানো হবে, এটা কখনোই ভক্তি ভালোবাসা না। এই জন্য অন্তত ওই জায়গাটাতে একটা দরজা দিয়ে ঢোকা হয়, এটা বাবে বেলাল বলে সম্ভবত, ওখান দিয়ে যখন প্রবেশ করা হয় বের হওয়ার আগ পর্যন্ত অবশ্যই অতি সতর্কতার সাথে এই জায়গাটা পার হওয়া উচিত। এর বাইরেও যতক্ষণ মদিনা শহরে থাকবে, মদিনাকে নবীজি হারাম ঘোষণা করেছেন, সম্মানিত শহর, সম্মানিত এলাকা, মর্যাদার শহর ঘোষণা করেছেন। তা অন্তত মদিনা শরীফে যতক্ষণ থাকা হবে যথেষ্ট পরিমাণে আদব এহতারাম এইগুলো বজায় রেখে তারপরে চলা উচিত। আমাদের আকাবিরদের ভিতরে বহু আকাবিরের ঘটনা এরকম আছে, ওনারা মদিনা শহরে যতদিন ছিলেন পায়ে জুতা পরিধান করেননি, যতদিন ছিলেন পায়ে জুতা দেন নাই। বলে যে মাটির নিচে নবীজি আসেন সেই মাটির উপরে আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটা কখনই হতে পারে না। আমাদের আকাবিরদের ভিতরে কারো কারো এমন ঘটনা পাওয়া গেছে, তিনি 7 থেকে 8 দিন পর্যন্ত কোনো টয়লেটে পেশাবখানায় যান নাই। 7-8 দিন পর্যন্ত ফিরায় রেখে এইভাবে তিনি পার করছেন। এরপরে যখন আর পারতেছিলেন না, তখন তিনি মদিনা শহর থেকে বের হয়ে গেছেন। বের হয়ে গিয়া এরপরে জরুরত আসছে। আর সেখানে আমরা মোবাইল একবার নবীজির রওজার সামনে গিয়ে চালাই দিব, মোবাইল চলতে থাকবে, সেখানে ভিডিও করতে থাকা হবে, ছবি তুলতে থাকা হবে, এটা কোনোভাবেই নবী প্রেম বা নবীর প্রতি মহব্বতের একটা প্রমাণ বহন করে না। এটা খুবই সাবধান থাকা উচিত। তো আল্লাহ তাআলা তার বংশধরদের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ নেতা হিসেবে অধিষ্ঠিত করে দিলেন। এখন আপনি যেখানে আল্লাহ পাকের নাম নেওয়া হচ্ছে, নবীজির নাম নেওয়া হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো একটু পরে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার, কালিমাতে বলে দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নামাজের ভিতরে তাশাহুদ করবেন, তো ওখানেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পৃথিবীর 24টা ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গাতে আজান হইতেছে, ওই আজানের ভিতরে একবার যখন বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো তারপরই বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জমির দুররিয়াত গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা নবীজির প্রশংসা বানায় দিচ্ছেন। গোটা পৃথিবীর মানুষ নবীজিকে মহব্বত করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। এই জন্য পৃথিবীর এক প্রান্তেও যদি নবীজিকে নিয়ে কটূক্তি কটাক্ষ করা হয়, এটার প্রতিবাদ করবার জন্যে আগুনের স্ফুলিঙ্গের মতো অনেক মুসলমান জ্বলে ওঠে, যদিও সে কখনো জীবনে মক্কা মদিনায় যায় নাই, নবীজিকে দেখাও নাই। তা হযরত ইব্রাহিম যখন দোয়া করলেন, ও আল্লাহ আপনি তো আমাকে নেতা বানাইবেন, এটা তো আপনার ঘোষণা, আপনার ওয়াদা, এটা আপনি পুরস্কার আমাকে দিচ্ছেন, আমি চাই আমার বংশধরদের মধ্যেও দেওয়া হোক। আল্লাহ বললেন যাও, দেওয়া হবে, তবে একটা শর্ত, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, এই নেতৃত্ব প্রদান করার, এই পুরস্কার দেওয়ার যে অঙ্গীকার, আমার এই অঙ্গীকারটা জালেমদের বেলায় প্রযোজ্য হবে না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমার দেওয়া এই নেতৃত্বের পুরস্কার, আমার দেওয়া এই নেতৃত্বের যে একটা সম্মান, এটা তোমার ভবিষ্যৎ যারা পরবর্তী বংশধর যারা আসবে, এদের ভিতরে কেউ যদি জালেম থাকে তাহলে তার বেলায় এটা প্রযোজ্য হবে না। জালেম যে আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে না, নবীজির সুন্নাহ অনুযায়ী চলে না, নবীজির সুন্নাহকে আদর্শ হিসাবে মানে না। নবীজি বলে দিয়ে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। একজন মুসলমান তার জিন্দেগি পরিচালনা করবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এখন তার জিন্দেগিতে কোরআন সুন্নাহ তো নাই গিয়া, নিজের জিন্দেগিতে তো কোরআন সুন্নাহ নাই গিয়া, কোরআন সুন্নাহ বিরোধী আরও যত রকমের কার্যকলাপ আছে এইগুলো তারা
অবলম্বন করতে থাকে, এইগুলোকে তারা অনুমোদন করতে থাকে, এইগুলোকে ঘোষণা দিতে থাকে। যেমন কয়েকদিন আগে শুনলাম একজন নেতা ঘোষণা দিচ্ছে, যদি আমরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারি তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, এই কথার একটা অর্ধেক কথা। কোরআন সুন্নাহ বিরোধী আইন করবা না, এটা তো সুযোগই নেই। মুসলমানের জন্য কোরআন সুন্নাহর বিপরীতে গিয়ে আইন করার তো কি নাই, সুযোগই নাই। এটা যদি কেউ চিন্তা করে, এটাকে কেউ যদি বৈধ মনে করে, এই লোক তো মুসলমানই থাকবে না। এটা যদি বলতে পারতো যে আমরা যথাসম্ভব কোরআন সুন্নাহর আইনগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করি, ওটা না বললে একটা কি ছিল কথা, একটা কথা ছিল। আফসোসের কথা হচ্ছে এটা, নিজেদেরকে মুসলমান দাবি করে আবার এই জাতীয় প্রোগ্রামগুলোর ভিতরে একটা বড় ধরনের আমাদের টুপির চেয়ে একটা বড় একটা টুপি লাগায় পরে বলার চেষ্টা করে, না আমরা তো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটাকে বলে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসাকে আমরা করি নাকি প্রয়োজনে স্বার্থে ধর্ম ব্যবসা, যারা ধর্মটাকে ব্যবহার করে তারা মূলত ধর্ম ব্যবসায়ী। আর আমরা তো 24 ঘন্টায় ধর্মকর্ম নিয়ে আসছি, ধর্ম বিক্রি করে কোনো কিছু করতেছি না। তারা হলো নদী পার হয়ে গেলে তখন আর ধর্ম নাই, নদীটা পার হওয়ার আগ পর্যন্ত কী ব্যবহার করতেছে, ধর্মটাকে ব্যবহার করতেছে। মুসলমান এটা বলবে না কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, মুসলমান বলবে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব। এই কথাগুলো বলবার কথা মুসলমানদের। আল্লাহ বলছেন যে আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছবে না, জালেমদের বেলায় প্রযোজ্য হবে না। সুতরাং যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার ওয়াদা দিবে না, তাদেরকে নেতা হিসাবে সাব্যস্ত করার সুযোগ আমার আপনার জন্য নেই। মুফাসসিরিনে কেরাম বলছেন এই কথাটা। আল্লাহ বলছেন নেতৃত্ব জালেমদের বেলায় প্রযোজ্য না, যে নাকি কোরআন সুন্নাহ মানে না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, তাকে নেতৃত্ব দেওয়া হবে না। সেটা হোক দেশ পরিচালনার নেতৃত্ব, সেটা হোক একটা বিভাগ পরিচালনার নেতৃত্ব, সেটা হোক একটা জেলা পরিচালনার নেতৃত্ব, সেটা হোক একটা আসন পরিচালনার নেতৃত্ব, সেটা হোক একটা ছোট্ট এলাকা, একটা মেম্বার যতটুকু এলাকা পরিচালনা করে, এতটুকুর ক্ষেত্রেও যে জালেম, যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, তাকে নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া, তাকে নেতা বানাইবার জন্য আপনি ভোট দিয়ে দিবেন, এই ভোট দেওয়ার অধিকার আমাকে আপনাকে দেওয়াই হয়নি। মনে রাখতে হবে আল্লাহ পাকের নির্দেশ। জালেম যে হবে তাকে নেতা বানাইবার জন্যে তার পক্ষে ভোট দেওয়া আমার পক্ষে কি নাই, সুযোগ নেই। আমার ভোট তার পক্ষে যাবে যে এই কথা বলবে আমরা যথাসম্ভব কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করব, কোরআন সুন্নাহ অনুযায়ী আমি আমার এলাকাটাকে পরিচালনা করার চেষ্টা করব। যদি কোনো ব্যক্তির ভোটের দ্বারা কোনো জালেম মানে যে আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলে না, যদি সেই ব্যক্তি নেতা হয়ে যায়, সে যদি নেতৃত্বে আসে, এই যে আল্লাহ পাকের ওয়াদার পরিপন্থী একটা কাজ আমার আপনার দ্বারা হলো, এটার খেসারত, এটার জবাব দিয়ে কিন্তু কার কাছে করতে হবে, আল্লাহ পাকের কাছে করতে হবে। এই জন্য 500-1000 টাকা একটা বিড়ির প্যাকেটের বিনিময়ে যাকে তাকে ভোট দিয়ে দিলাম, এটা আপনি মনে করবেন না এতে আমার কি গুণ হয়েছে, 1000 টাকাই তো গেছে। 1000 টাকা না, এই 5 বছর সে ক্ষমতায় থেকে যে পরিমাণ আমানতের খেয়ানত করবে, যে পরিমাণ জুলুম করবে, যে পরিমাণ অন্যায় করবে, ওই চেয়ারটার অধিকারী হওয়ার কারণে, ওই চেয়ারের অধিকারী হওয়ার কারণে যে পরিমাণ অন্যায় অবিচার করবে, মনে রাখতে হবে এর একটা ভাগ কিন্তু এই ব্যক্তিকে যারা ভোট দিয়ে নির্বাচন করেছিল সবার আমলনামাতে আসবে। খুব খেয়াল করতে হবে। এই জন্যে একটা ভোট মানে দেখুন খেয়াল তামাশা না, এটা একটা আমানত, এটা একটা শাহাদত। আমানত মানে আমি ঠিকঠাক মতো ভোট, এটা আমানত, আমানতটা ঠিক জায়গায় আমি পৌঁছাচ্ছি কিনা। আমার কাছে টাকা পায় আব্দুর রহমান, আমি টাকাতে বসে আছি আব্দুর রহিমকে, আমানত জায়গা মতো পৌঁছে না, পৌঁছে নাই। ভোটটা দেওয়া দরকার ছিল যাকে, একজন আদিলকে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের আমানত যথারীতি পৌঁছে দেবে, এমন একজন ব্যক্তিকে ভোট দেওয়া ছিল আমার উপরে আমানত। আমি যখন 100 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে অন্য একজন ব্যক্তিকে ভোট দিলাম, মানে হলো আমি আমানতের খেয়ানত করলাম। ভোট দেওয়া মানে একটা সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিলাম এই কথা, আমি আব্দুর রহমানকে ভোট দিলাম মানে আমি এই কথার সাক্ষ্য দিলাম আমার জ্ঞান বুঝ অনুযায়ী এই যে বারহাট্টা নেত্রকোনার যে আসনটা আছে,
এই আসনটার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হচ্ছেন আব্দুর রহমান। ভোট দিলাম মানে আমি এই কথার কি দিলাম? সাক্ষ্য দিলাম। অথচ আমার জানা আছে সে একটা জোচ্চোর, সে একটা দুর্নীতিবাজ, সে একটা বাটপার, সে একটা চিটার, সে একটা প্রতারক। সে জনগণের টাকা কোটি কোটি টাকা লুটপাট করবে, দুর্নীতি করবে, চুরি করার চেষ্টা করবে। আমি এটা জানি। জানার পরেও তাকে ভোট দিলাম মানে হলো আমি তার পক্ষে এই যে সাক্ষ্য দিলাম, মিথ্যা সাক্ষ্য, এটাকে বলে মিথ্যা সাক্ষ্য। আল্লাহ কুরআনে বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তির পূজা থেকে, মূর্তির নাপাকি থেকে দূরে থাকো এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকো। মিথ্যা সাক্ষ্যটা কার সাথে মিশাইছেন আল্লাহ তাআলা? মূর্তি পূজার সাথে। বলছেন যে মূর্তি পূজার নাপাকি থেকে দূরে থাকো এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকো। আল্লাহ মিথ্যা সাক্ষ্যটা কার সাথে মিলাইছে? মূর্তি পূজার নাপাকি। মূর্তি পূজাতে এরকম ভয়ঙ্কর রকমের অপরাধ এবং একটা নাপাক কাজ, মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা ভয়ঙ্কর রকমের অপরাধ। কারণ আমি জানি লোকটা দুর্নীতিবাজ, এরপরও শুধুমাত্র আগের দিন রাত্রিবেলায় 1000 টাকা পাইলাম, 1 প্যাকেট সিগারেট পাইলাম, এটার বিনিময়ে দুর্নীতিবাজ হওয়ার পরেও আমি তাকে ভোট দিলাম মানে হলো মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম। আপনি মনে করছে, আমাদের দেশের মানুষ মনে করে ভোট দিলাম মানে এটা তার কোনো গুণা করছে না, একটা ভোট দেওয়ার একজনকে দিয়ে আইসা করছে না। এত সোজা না এটা। আমার একটা ভোটের কারণে যদি একটা জালেম ক্ষমতায় আসে, কোনো না কোনো একটা নির্বাচিত এলাকার সে নেতা হয়ে ওঠে, এই নেতা হওয়ার কারণে যে অপরাধগুলো করবে সবগুলো অপরাধের দায়ভার একটা অংশ কার উপরে আসবে? এই ভোটদাতাদের উপরে আসবে। এই জন্য খুব চিন্তা করে, খুব ফিকির করে, খুব ভেবে এরপরে ভোটটা দিতে হবে। এটা আমানত, এটা শাহাদাত, এগুলো মনে রাখতে হবে। যাকে তাকে ভোট দেওয়ার সুযোগ আমাকে দেওয়া হয়নি, এই কথা ভাবলে হবে না। আমি 1000 টাকা ঘুষ খেয়েছি, 1000 টাকার গুণা হবে না। 1000 টাকার গুণা না। আপনি পাইছি তো মাত্র কত? 1000 টাকা। আর একজন এমপি লুটপাট করছে, দুর্নীতি করছে 1000 কোটি টাকা। এই 1000 কোটি টাকা লুটপাটের গুণা এই ব্যক্তিকে যারা ভোট দিয়েছিল তাদের পক্ষে আসবে, তাদের আমলনামায় আসবে। এই জন্য মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ সহকারে ওলামায়ে কেরাম এগুলো বিস্তারিত বলছে। একটা যেমনে ইচ্ছা এমনে যারে তারে আপনি ভোট দিয়ে চলে আসবেন, এটা এত হালকা করে দেখার জিনিস না। আমার আপনার কারণে একজন ব্যক্তি 5 বছরের জন্য ক্ষমতায় আসতেছে, কতটুকু কাজ করবে, কি পরিমাণ ক্ষতি করবে, লাভ ক্ষতির হিসাব করে তারপরে ভোট দিতে হবে। এই জন্য ইসলাম বলে ভোট সবাই দিবে না, ভোট দেবে আহলে আকদ, আহলুর রায় যারা। এই বিবেচনা যে করতে পারে, এই বিবেচনা বোধ যার আছে, আমি যাকে ভোট দিচ্ছি এর দ্বারা দেশ এবং জনগণের কল্যাণ হবে না কেউ অকল্যাণ হবে, এই লোক জনগণের চিন্তা করবে না নিজের পেটের চিন্তা করবে, নিজের বেগমের চিন্তা করবে, কানাডায় বাড়ি বানাইবার চিন্তা করবে, নিজের চিন্তা না কানাডা বেগম পাড়ার চিন্তা করবে। এই বিবেচনা করে যে ভোট দিতে পারে, ভোট শুধুমাত্র তারাই দিবে। আর গণতন্ত্রের সিস্টেমটা কি? একটা মেথর, অশিক্ষিত, কিচ্ছু বুঝে না, বিবেচনা করার কোনো জ্ঞান বুদ্ধি যার নাই, তার ভোটের যে মূল্য একটা অতি শিক্ষিত একটা ম্যাজিস্ট্রেটের ভোটের সেই একই মূল্য। কীভাবে হয় এটা? একজন শিক্ষিত সম্ভ্রান্ত জ্ঞানী মানুষ, তার বিবেচনা বুধ, আর একজন অশিক্ষিত মূর্খ কিচ্ছু বুঝে না, তার বিবেচনা বুদ্ধি এক সমান হবে? যারা নির্বাচনে দাঁড়াইছে 5 জন প্রার্থী, এর ভিতরে কে সবচেয়ে ভালো এটা খুঁজে বের করার যোগ্যতা কি সবার আছে? এই যোগ্যতা সবার নেই। এগুলো চিন্তা করে, আমানত, শাহাদাত, এই বিষয়গুলো চিন্তা করে যে ভোট দিতে পারে, ভোট দেওয়ার কথা হচ্ছে তার। সিস্টেমটা কি পুরা এলোমেলো করে ফেলা হয়েছে। সিস্টেম এলোমেলো হয়ে যাওয়ার কারণে আমাদের দুর্দশা দুর্গতিও কি হচ্ছে না, দূরীভূত হচ্ছে না। আমাদের দুর্গতি দুর্দশা শেষও হচ্ছে না। কারণ আপনারা যারা আছেন এখানে, আমার কথা কিছুর আগে বুঝতে পারছেন, ভোট কি এটা 1000 টাকার দামের জিনিস? 1000 টাকার জিনিস না। এটা একটা বিড়ির সিগারেটের দামের জিনিস না। সাহেব আলী ভাই বুঝছেন কিনা জিনিসটা? এটা কিন্তু একটা পান আর চার দামের জিনিস না। এটার দাম বহু মূল্য আছে। এটা আমাকে 1000 টাকা, কারণ 1 লাখ টাকার বান্ডিল দিলেও আমার ভোট বিক্রি হবে না। আমি শুধুমাত্র আমানতদারি আদায় করতে যাই। আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তিরা উত্তম, আর বাস্তবে যদি অদম হয়ে থাকে, উত্তম না হয়ে থাকে, এর জবাব দিয়ে কিন্তু কোথায় করতে হবে? আল্লাহ পাকের কাছে। হ্যাঁ, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এই জন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি যখন যে কাজটা করছি ওই কাজের ইলম হাসিল করা আমার উপরে জরুরি। আমি ভোট দিতে যাচ্ছি, ভোট দেওয়ার মশলাটা কি, কাকে দেবো, দেওয়া ঠিক কিনা, এগুলোকে জানতে হবে। আল্লাহ তো বলে দিয়েছিলেন এখানে। হযরত ইব্রাহিম যখন বললেন, ও আল্লাহ
আপনি আমাকে নেতা বানাইছেন, গোটা দুনিয়ার মানুষ আমাকে নেতা হিসেবে মানে, এমনকি আরবের মুশরিকরা পর্যন্ত তাকে নেতা হিসেবে মানত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভক্তি করত, শ্রদ্ধা করত, সম্মান করত। ইব্রাহিম যখন দোয়া করলেন আমার সন্তানদের মধ্যে আমি এমন নেতা চাই, আল্লাহ বললেন ঠিক আছে নেতৃত্ব দিব, কিন্তু জালেমকে না। আমার নেতৃত্বের ওয়াদা দিলাম, যাও, আহাদি মানে অঙ্গীকার করলাম, কিন্তু তোমার বংশধরদের মধ্যে যারা কি হবে, জালেম হবে, তার বেলায় আমার এই ওয়াদা প্রযোজ্য না। জালেম মানে যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, সেই হচ্ছে জালেম। সুতরাং কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না এমন একজন ব্যক্তি নেতা হইতে চাইলেও আমি আপনি তাকে ভোট দিয়ে কি বানাইতে পারি না, নেতা বানাইতে পারি না। যদি এটা করি তাহলে আল্লাহ পাকের ইচ্ছার বিপরীতে কাজ করলাম। মনে রাখবেন, যারা এটা করবে তারা কিন্তু আল্লাহ পাকের ইচ্ছার বিপরীতে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান, ভোটের আমানত যথাযথভাবে আদায় করার তৌফিক দান। অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটা, বহু খেসারতের ব্যাপার আছে। আপনি কী মনে করেন 5 বছর লুটপাট, 5 বছর দুর্নীতি করবে, বিভিন্ন রকমের অপকর্ম করবে, করছে সে গুনাহগার। আমি টাকা পাইছি মাত্র একবার 1,000 টাকা, আর একটা পয়সা এমপি হওয়ার পরে তো আর আমার খোঁজ নিচ্ছে না, নিচে যায় দেখছে। এমপি হওয়ার আগে সালাম দিয়েছে, মোসাফা করছে, এমপি হওয়ার পরে আমি তার সাথে দেখা করার জন্য সিরিয়ালই পাই না। সে দূরের কথা, তার পিএসের সাথে কথা বলার চান্স পাই না, খবর তো নেয় নাই। তাহলে আমার কপালে টাকা কিন্তু কত, 1,000, কিন্তু আমার আমল নামায় উইটাইছে কোটি কোটি টাকা দুর্নীতি করার অপরাধ। টাকা পাইলাম 1,000, আর আমল নামায় গুনাহ লেখা আছে কত টাকা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার গুনাহ আমার আমল নামায় লেখা। কেন? কারণ এই সুযোগটা আমি তৈরি করে দিয়েছিলাম ভোট দিয়া। এই জন্য খুবই ওজনদার জিনিস এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। তো আজকে আমরা যতটুকু তাফসীর পড়লাম আর কি শুনলাম, এখান থেকে আমরা যে শিক্ষণীয় বিষয়টা পাই সেটা হচ্ছে হযরত ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ পাক নিছেন, তিনি পরীক্ষায় সফল হয়েছেন। পরীক্ষায় সফল হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পুরস্কার দিচ্ছেন। এতে বোঝা গেল আমরা যখন দুনিয়াতে বিভিন্ন রকমের ছোটোখাটো বিপদাপদ পরীক্ষায় পতিত হই, আমাদের উপরে বিপদাপদ মাঝে মধ্যে আসে না, আসে না। গতকালকে 1 সেকেন্ডে আমার উপরে যে ঝড় গেছে আপনারা চিন্তা করতে পারবেন না। মাগরিবের কিছুক্ষণ পরে 1 সেকেন্ডের মধ্যে আমার একটা বিপদ হয়েছে। রাত 10টা পর্যন্ত আমার সাথে আরও 3-4 জন পুরা সময়টা পেরেশানির ভিতরে গেছে। ঘরের ভিতরে বসা, একটা চেয়ারে বসা, এখানে একটা পোকার মতো গিয়ে লাগছে, মনে হলো যে জোরে একটা পোকা বাড়ি লাগছে চোখের মধ্যে। সাথে সাথে চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, পানি পড়তেছে, আর ব্যথায় মনে হচ্ছে জায়গাটা ফাইটে যেতেছে। তৎক্ষণাৎ ইমার্জেন্সি দিয়ে গেছি হসপিটালে। ওখানে যাওয়ার পরে প্রথমে ব্যথার ইঞ্জেকশন দিয়েছে 2টা, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হইতেছে না। এর মধ্যে ডাক্তার পরিবর্তন হয়েছে। ডাক্তার পরিবর্তন হওয়ার পরে যিনি আসছেন তিনি আবার আমাকে কিছুটা চিনে ফেলছেন। চিনার পরে হুজুর কী ব্যাপার, বললাম এই ব্যাপার। তিনি ভালো করে পরীক্ষা করে দেখেন যে পোকাটা পড়ছিল, এই পোকাটার একটা এই যে আঙ্গুলের যে গেরাট আছে না, এর অর্ধেকটা ধরে, অর্ধেকটা হোল একবারে চোখের ভিতরে ঢুকাই দিচ্ছে। ওটা রয়ে গেছে ভিতরে। আগে ডাক্তারে ওটা সহকারী খালি ইঞ্জেকশন দিয়ে বসে আসছে। মানে উনি আইসা নিজে ইমার্জেন্সিতে গিয়া, যারা ইমার্জেন্সি থাকে তাদেরকে নিয়ে সহযোগিতা করে ওইটাকে টান দিয়ে বের করে আনছে। এটা এতটুকু লম্বা। তো হোলটা যদি ঢুকে পড়ে আপনার কী অবস্থা মনে করেন। এরপরে যাক 10টার পরে আস্তে আস্তে পরে আরাম হয়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে, ওষুধপত্র খাইতেছি। এই যে একটা পরীক্ষা, আল্লাহ হেফাজত করছেন। আমার সাথে যারা ছিল একজন বলতেছিল হুজুর আপনার উপরে বিপদটা কেড়ে এলে। আমরা আরও 4-5 জন সঙ্গে ছিলাম, যে বিপদটা আপনার উপরে কেন? আমি বললাম দেখো যে আল্লাহ তাআলা অনেক সহজ করছে। এই ঘটনা যদি আমার এই চোখের উপর দিয়ে না লেগে যদি ডাইরেক্ট চোখের ভিতরে হইতো, তাহলে ওই যে ওই কাঁটাটা বের করার পরে এখানে কিছুক্ষণ অনেক রক্ত বের হয়েছে উপর দিয়ে, এরপরে পানি বের হয়েছে। এটা যদি চোখের ভিতরে হইতো আর চোখের ভিতর থেকে রক্ত পানি বের হইতো, চোখটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হইতো না তা আল্লাহ পাক অনেক সহজ করছে। এবং আরেকটা দেখেন, প্রথমে যে হুলটা এখানে বিদ্ধ হয়েছিল, যে হুলটাকে ঢুকাই দিছিল, ফুটাই দিছিল, প্রথম ডাক্তার তো এটা বের করে নেই, ওইটাকে রাইগে এসে কী দিছে, ওষুধ দিছে। দ্বিতীয় ডাক্তার যদি আইসে এটাকে বের না করতেন, আমি কিন্তু রাত্রেবেলায় এটাকে নিয়ে কী করতাম, বাসায় যেতাম, বাসায় থাকতাম, সারা রাত্রে চোখ ব্যথা হইতো, ফুলতো, ডলাডলি করলে এই জিনিস আরও ভিতরে ঢুকতো। সকালবেলা হয়তো গেলে চোখে ডাক্তারের কাছে হয়তো একটা ব্যবস্থা হইতো, কিন্তু এতে পেরেশানি আরও বাড়তো। তো আল্লাহ তারা রাত্রিবেলাই পরে কী করছেন, একটা ব্যবস্থা করছেন। এটা একটা ছোটোখাটো পরীক্ষা। এই জাতীয় পরীক্ষা আমাদের জিন্দগিতে মাঝে মধ্যে আসে। তখন আমাদের করণীয় হচ্ছে হযরত ইব্রাহিম যেরকম পরীক্ষায় ধৈর্যের সাথে তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনি সফল হওয়ার কারণে আল্লাহ পাক তাকে নেতৃত্বের পুরস্কার দিচ্ছেন,
আমাদের করণীয় হচ্ছে হযরত ইব্রাহিমের মতো কখনো পরীক্ষায় পতিত হওয়ার পরে যদি ধৈর্যের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করি তো আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো পুরস্কার দিবেন। সব ক্ষেত্রে যে নেতৃত্ব দেওয়া হবে এটা তো না, পুরস্কার তো সবসময় একরকম হয় না। স্কুলে বাচ্চারা যে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, পুরস্কার কি সবসময় একরকমই হয়? এক এক সময় এক একটা পুরস্কার দেয়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে নেতৃত্বের পুরস্কার দিয়েছেন, আমাদেরকে হয়তো অন্যরা দিবেন, কিন্তু কোনো না কোনো একটা পুরস্কার কী করবেন? আল্লাহ তাআলা দিবেন। কিন্তু আমাদেরকে ধৈর্যের সাথে সবরের সাথে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা গেল 1 নম্বর শিক্ষণীয় বিষয়। আমরা যে কোনো পরীক্ষায় পতিত হলে ধৈর্যের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করব, এটার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কী দিবেন? পরবর্তীতে পুরস্কার দিবেন। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পুরস্কার দেওয়ার সময় ইব্রাহিম যে দোয়া করেছিলেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। এর মানে হচ্ছে তার পরবর্তী বংশধরদের মধ্যে যে আদিল হবে, ইনসাফগার হবে, যার ভিতরে জুলুম থাকবে না, আল্লাহ পাক তাকেও অন্তত কিছু না কিছু অংশের উপরে কী দান করবেন? নেতৃত্ব দান করবেন। গোটা পৃথিবীতে না হলেও একটা রাষ্ট্রে না হলেও একটা জেলায়, একটা জেলাতে না হলেও একটা থানায়, একটা থানায় না হলে একটা মহল্লা, একটা এলাকাতে হলেও আল্লাহ তাআলা তাকে কী দিবেন? নেতৃত্বও দিবেন। এটা আল্লাহ পাকের কথা। এই জন্য আমাদেরকে ইব্রাহিমের সত্যিকারের উত্তরসূরি হয়ে থাকতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি জালেম হয়, আল্লাহ রাসূলের আদর্শের পরিপন্থী কাজ করে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের পুরস্কারের ওয়াদার ভিতরে সে নেই, এর বাহিরে আছে। আর আপনি বলতে পারেন হুজুর অনেক জালেম তো ঠিকই নেতৃত্বে আসে, বড় বড় জালেম বাদশা হয়ে গেছে, এরকম আছে না? এরা যে নেতৃত্বে আসলো, এরা যে ক্ষমতায় আসলো, গিয়া দেখবেন এরা নেতৃত্বে আসছে ঠিকই, ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু এদের স্থান মানুষের হৃদয়ে নেই। এরা সামনে পড়লে সালাম দে, আর আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা অশালীন ভাষায় একটা কী দিবে? গালি দিবে। যে সমস্ত নেতা নেত্রী জালেম কিন্তু সে নেতা হয়ে গেছে, যা মনে রাখবেন এরা সামনে পড়লে এদেরকে মানুষ সালাম দে, ভয়ে ভক্তিতে না, সামনে সালাম দে, আড়াল হওয়ার পরেই দেখবেন যে একটা অশালীন ভাষায় কী দিছে? একটা বকা দিছে। তাহলে তারা মূলত নেতৃত্বে যায়নি। কারণ নেতৃত্ব এটা মানুষের হৃদয়ে হইতে হয়। স্থানটা হইতে হয় কোথায়? আমি তাকে নেতা হিসেবে মানলাম কিনা এটা আমার হৃদয়ে সাক্ষ্য দিবে। আমার হৃদয়ে যদি থাকে তাহলে তিনি আমার নেতা, আর হৃদয়ে না থাকলে মায়ের ভয়ে, মামলার ভয়ে যদি নেতা মানি, এটা মূলত কিনা? নেতৃত্ব না। আল্লাহ বলছেন যে জালেম হবে না, তাদেরকে নেতৃত্ব দেব মানে হচ্ছে এর সাধারণ বাহ্যিকভাবে কোনো ক্ষমতা থাকবে না, কিন্তু মানুষ তাকে হৃদয় থেকে কী করবে? মহব্বত করবে, ভালোবাসবে। যেমন হযরত ইব্রাহিমকে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা পর্যন্ত কী করে? হৃদয় থেকে মহব্বত করে, যদিও তারা ইব্রাহিমের আদর্শ কী করে নাই? গ্রহণ করে নাই। এটা হচ্ছে সত্যিকারের পুরস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারগুলোকে হাসিল করার তৌফিক দান করুন।